প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগামী 1 তারিখ অর্থাৎ বুধবার থেকে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইতিহাস সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন পাবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 6, বিষয় ইতিহাস, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে সম্পূর্ণ বাক্যে লেখো। অর্থাৎ 1-এর দাগে তোমাদের 6টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের ইতিহাস পাঠ্য বই খুঁটিয়ে সবথেকে বাছাই করা এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমরা 100% কমন পাবেই। প্রথম কোশ্চেন, ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরাতন পাথরের অস্ত্র পাওয়া গেছে। উত্তর হবে অপশন এ, সোয়ান উপত্যকায়। পরের প্রশ্ন, আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে রাজস্থানের কোথায়? উত্তর অপশন এ, বাগড়ে। নেক্সট কোশ্চেন নম্বর 3, আলতামিরা গুহা অবস্থিত। উত্তর হবে অপশন এ, স্পেনে। পরের প্রশ্ন, ভীমবেটকা গুহা অবস্থিত। উত্তর অপশন বি, মধ্যপ্রদেশে। নেক্সট কোশ্চেন নম্বর 5, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো। উত্তর হবে অপশন বি, আগুন। নেক্সট কোশ্চেন, মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়। উত্তর অপশন বি, 1974 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হরপ্পা নগরী আবিষ্কৃত হয়। উত্তর হবে 1921 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল। উত্তর অপশন এ, ভোঁতা পাথর। নেক্সট কোশ্চেন, কোনটি আদিম মানুষের সংস্কৃতির অংশ ছিল না? উত্তর হবে অপশন ডি, পোড়া ইটের বাড়ি বানানো। নেক্সট কোশ্চেন, লুসির কঙ্কালটি। উত্তর হবে 32 লক্ষ বছরের পুরনো, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 11, আদিম মানুষের উৎপত্তি ঘটে অপশন এ, শিম্পাঞ্জি থেকে। অপশন বি, ওরাং ওটাং থেকে। অপশন সি, এপ থেকে। অপশন ডি, বাঁদর থেকে। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট দাগ নম্বর 2, এক কথায় উত্তর দাও যে কোনো 6টি। প্রথম কোশ্চেন, ভীমবেটকা কিসের নিদর্শন? এটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? উত্তর ভীমবেটকা গুহা বসতির নিদর্শন। এটি বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন নম্বর 2, মেহেরগড় সভ্যতায় ব্যবহৃত ও অব্যবহৃত একটি করে ধাতুর নাম লেখো। উত্তর ব্যবহৃত ধাতু হলো তামা এবং কাঁসা এবং অব্যবহৃত ধাতু হলো লোহা। নেক্সট কোশ্চেন নম্বর 3, হরপ্পা সভ্যতার কোথায় কোথায় ফসল হিসাবে ধানের চাষ হতো? উত্তর গুজরাটের রংপুর ও লোথাল। নেক্সট কোশ্চেন নম্বর 4, দক্ষ মানুষের বৈজ্ঞানিক নাম কি? উত্তর হোমো হাবিলিস। পরের প্রশ্ন, সিটাডেল কি? উত্তর হরপ্পা নগরগুলিতে শহরের মাঝে একটি উঁচু এলাকা থাকতো। প্রত্নতাত্ত্বিকেরা একে সিটাডেল বলেন। পরের প্রশ্ন, বুদ্ধিমান মানুষের বৈজ্ঞানিক নাম কি? উত্তর হোমো সাপিয়েন্স। নেক্সট কোশ্চেন নম্বর 7, হরপ্পা কোন যুগের সভ্যতা? উত্তর হরপ্পা হলো তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তাই ইতিহাস সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে রেডি করে নাও। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার একটি বন্দর নগরীর নাম লেখো। উত্তর লোথাল। নেক্সট কোশ্চেন নম্বর 9, গাছ থেকে নেমে যারা 2 পায়ে দাঁড়াতে চেষ্টা করেছিল তাদের কি বলা হয়? উত্তর হোমিনিড। নেক্সট কোশ্চেন নম্বর 10, তামা পাথরের যুগ কাকে বলে? উত্তর নতুন পাথরের যুগের শেষে মানুষ তামা ও পাথর দুটি ব্যবহার করত, তাই সেই যুগকে তামা পাথরের যুগ বলা হয়। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? উত্তর মেহেরগড় সভ্যতা।
নেক্সট দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টে, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 2 মার্কের 4টে প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, আদিম মানুষ যাযাবর ছিল কেন? উত্তর, আদিম মানুষ শিকার ও খাদ্য সংগ্রহের উপর নির্ভর করে জীবনযাপন করত। তারা কৃষিকাজ জানতো না এবং স্থায়ী বসবাসের ব্যবস্থা ছিল না। এক জায়গায় খাদ্য ও জল শেষ হয়ে গেলে নতুন খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে তাদের এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতে হয়। তাই আদিম মানুষ যাযাবর ছিল। এভাবে লিখলে 2-এ 2, অর্থাৎ ফুল মার্কস পাবে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় কেন? উত্তর, হরপ্পা সভ্যতার মানুষ তামা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার ভালোভাবে জানত এবং অস্ত্র, যন্ত্রপাতি ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী তৈরিতে এগুলি ব্যাপকভাবে ব্যবহার করত। তারা তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করত, তবে পাথরের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হয়নি। প্রত্নতত্ত্ববিদ জন মার্শালের মতে পশ্চিম এশিয়ার মতো হরপ্পা সভ্যতায় তামা ও ব্রোঞ্জের প্রচলন ছিল বেশি। তাই এই সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বা তাম্রস্য যুগের সভ্যতা বলা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 3, পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? উত্তর, পুরনো পাথরের যুগে বিভিন্ন প্রত্নস্থল থেকে পাওয়া অস্ত্র ও সামগ্রী দেখে সেই সময়ের মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানা যায়। যেমন নাম্বার এ, এই যুগের মানুষ দলবদ্ধভাবে বসবাস করত এবং পশু শিকার ও ফলমূল সংগ্রহ করে খাদ্য জোগাড় করত। নেক্সট বি, তারা পশুর চামড়া, গাছের ছাল ও লতা পাতা পোশাক হিসাবে ব্যবহার করত। নেক্সট সি, খাদ্যের জন্য শিকার করা পশুর মাংস ও বনের ফলমূল খেত এবং ভারী ও এবড়ো খেবড়ো পাথরের হাতিয়ার ব্যবহার করত। পরের প্রশ্ন, লুসি কি? উত্তর, আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামে একটি জায়গা রয়েছে। এই হাদারে অস্ট্রালোপিথেকাসের মানব প্রজাতিভুক্ত কঙ্কালের কিছু অংশ মিলেছে। কঙ্কালটি আসলে প্রায় 32 লক্ষ বছর আগেকার একটি ছোট মেয়ের। এই কঙ্কালটির নাম দেওয়া হয়েছে লুসি। লুসির মস্তিষ্কটি অন্যান্য প্রাণীর তুলনায় অনেক বড়। নেক্সট কোশ্চেন নম্বর 5, ভীম বেটাকা কি? মোস্ট ইম্পর্টেন্স, মধ্যপ্রদেশের ভোপালের কাছে বিন্ধ্যা পর্বতের পাদদেশে ভীম বেটাকা অবস্থিত। 1957 খ্রিস্টাব্দে এখানে বহু প্রাচীন গুহার সন্ধান পাওয়া যায়। এই গুহাগুলিতে পুরনো পাথরের যুগের আদিম মানুষের বসবাসের প্রমাণ মিলেছে এবং গুহার দেওয়ালে তাদের আঁকা শিকার, বন্য পশু, পাখি ও মানুষের বিভিন্ন ছবিও দেখা যায়। ছবিগুলিতে প্রধানত লাল ও সাদা রঙের ব্যবহার লক্ষ্য করা যায়। তোমরা এমনভাবেই লিখবে, তাহলে ফুল মার্কস পাবে। নেক্সট কোশ্চেন নম্বর 6, টিকা লেখো 13 প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তাই পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও, তাহলে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাস সাবজেক্টের জন্য কোনো দুশ্চিন্তা থাকবে না। উত্তর, ইউরোপের স্পেন দেশে পাহাড়ি এলাকা আলতামিরায় কয়েকটি প্রাচীন গুহার খোঁজ মেলে। এক প্রত্নতাত্ত্বিক তার ছোট মেয়েকে নিয়ে গুহাগুলি দেখতে যান। গুহার এক দেওয়ালে তারা আলো ফেললে এক ষাঁড়ের ছবি দেখতে পান। গুহার ছাদে বিশাল বড় এই ষাঁড়ের ছবিটি দেখে মেয়েটি চিৎকার করে 13 অর্থাৎ ষাঁড় বলে ওঠে। এই ছবিটি প্রায় 50 থেকে 30 হাজার বছর আগের গুহাবাসী মানুষের আঁকা। নেক্সট কোশ্চেন নম্বর 7, টিকা লেখো হরপ্পা সভ্যতার লিপি। উত্তর, হরপ্পা সভ্যতার লিপির গুরুত্ব অপরিসীম, কারণ এর মাধ্যমে এই সভ্যতা সম্পর্কে নানা তথ্য জানা যায়। হরপ্পাবাসীরা লিখতে জানতো, তবে তাদের লিপি আজও সম্পূর্ণভাবে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এই লিপি ছিল সাংকেতিক এবং এতে প্রায় 375 থেকে 400টি চিহ্ন ব্যবহৃত হতো। লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। পাত্র, সিলমোহর ও তামার ফলকের উপর এই লিপির নিদর্শন পাওয়া গেছে এবং অনেকের মতে এর সঙ্গে দ্রাবিড় ভাষার মিল থাকতে পারে। নেক্সট দাগ নম্বর 5, অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি, অর্থাৎ 5-এর দাগে তোমাদের 5 মার্কের 2টি প্রশ্নের উত্তর করতে হবে।
প্রথম কোশ্চেন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনায় কিরকম ছিল? হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প কিরকম ছিল? অথবা হরপ্পা সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছিল তা সংক্ষেপে লেখো। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন, আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল বলে মনে হয়? আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল? নেক্সট কোশ্চেন নম্বর 3, আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোট বাঁধার কি সুফল হয়েছিল বলে তোমার মনে হয়? নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, মেহেরগড় সভ্যতার সংক্ষিপ্ত পরিচয় দাও। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ইতিহাস সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষার আগে রেডি করে নাও।